আবুধাবি টি10 লিগে টানা তৃতীয় ম্যাচে হারের মুখ দেখল সাকিব আল হাসানের দল রয়্যাল চ্যাম্পস। আজকের ম্যাচে দিল্লি বুলসের বিপক্ষে 4 রানে হেরে গেছে রয়্যাল চ্যাম্পস। যদিও অসুস্থতার কারণে আজকের ম্যাচেও খেলেননি বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 10 ওভারে 6 উইকেট হারিয়ে 124 রান করতে সক্ষম হয় দিল্লি বুলস। দলের হয়ে সর্বোচ্চ 37 রান করেন ফিল সল্ট। এছাড়া রবম্যান পাওয়েল 33 রান ও জেমস ভিন্স করেন 15 রান। রয়্যাল চ্যাম্পসের বোলারদের মধ্যেই শুরুদানা 3 উইকেট ও একটি করে উইকেট পান ঋষি ধাওয়ান ও ক্রিস জর্ডান। 125 রানের টার্গেটে খেলতে নেমে শুরুতে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় রয়্যাল চ্যাম্পস। তবে এরপর অ্যারন জন্স ও ক্রিস জর্ডানের ব্যাটে ঘুরে দাঁড়ালেও শেষ পর্যন্ত 5 উইকেট হারিয়ে 120 রান করতে সক্ষম হয় তারা, আর ম্যাচটা মাত্র 4 রানে হেরে যায় তারা। দলের হয়ে সর্বোচ্চ 37 রান করেন অ্যারন জন্স। এছাড়া জর্ডান 33 রান ও 19 রান করেন ম্যাকমুলেন ও ডিকোয়েলা। দিল্লি বুলসের বোলারদের মধ্যে জুনায়েদ সিদ্দিকী 3 উইকেট ও একটি করে উইকেট পান রোহিত খান ও সুনীল নারিন। এই ম্যাচে হেরে যাওয়ায় 3 ম্যাচে 0 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার নিচে অবস্থান করছে রয়্যাল চ্যাম্পস। টুর্নামেন্টে নিজেদের পরবর্তী ম্যাচে আগামী 23 নভেম্বর বাংলাদেশ সময় বিকাল 5:30টায় আজমান টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে সাকিবের রয়্যাল চ্যাম্পস। আর সেই ম্যাচ দিয়ে এবারে টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচ খেলতে নামবেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সকলকেই ধন্যবাদ।